মোবাইল অপারেটিং ইন্টারনেট সেবা কবে পাবো, বা সিমের মাধ্যমে আমরা যে এমবির ব্যবহার করে থাকি, ইন্টারনেটের ব্যবহার করে থাকি, রবি, এয়ারটেল, গ্রামীণ অথবা যে বাংলালিংক সহকারে আমরা যেই মোবাইল অপারেটরগুলো আছে, যে সিমগুলো আছে, এগুলোর মাধ্যমে কিন্তু আমরা যেই ইন্টারনেটের ব্যবহার করে থাকি, সেটা কিন্তু বাংলাদেশের বর্তমান পরিস্থিতির কারণে বন্ধ রয়েছে। তো প্রিয় দর্শক, আসলে ব্রডব্যান্ড সেবাটিও বন্ধ ছিল, ওয়াইফাই সেবাটিও বন্ধ ছিল, কিন্তু সেটাও গত সপ্তাহে চালু হয়েছে, যদিও তার স্পিড এত ভালো না। তো প্রিয় দর্শক, আসলে আপনাদের সামনে ক্লিয়ার করব যে কবে থেকে আমরা যেই মোবাইল অপারেটরের আওতায় যে ইন্টারনেট রয়েছে সেটা কবে থেকে পেতে পারে, সেটা আজকের এই ভিডিওতে আলোচনা করব। তার সাথে একটা কথা যুক্ত করতে চাই যে আপনারা জানেন যে ফেসবুক এবং টিকটক কিন্তু অলরেডি বন্ধ রয়েছে, সেটাও কবে থেকে চালু হতে পারে সেটাও কিন্তু আজকের এই ভিডিওতে বলে দেব। তো প্রথম প্রসঙ্গটাতে চলে আসি। প্রিয় দর্শক, বিআরটিসি থেকে জানা যায় যে তারা সুনিশ্চিত করেছে যে তাদের যে ক্ষয়ক্ষতি হয়েছে সেগুলো কার্যক্রম কিন্তু চলছে। তো তারা সুনিশ্চিত করেছে যে আগামী 28 তারিখ কিংবা 29 তারিখ, রবিবার এবং সোমবার, 2 দিনে যে কোনো একদিনে তারা কিন্তু আমাদেরকে মোবাইল অপারেটরের আওতায় যে ইন্টারনেট রয়েছে সেটা আমাদেরকে দিবে, সেটা চালু করবে। এটা তারা সুনিশ্চিত করেছে। তো আপনারা সুনিশ্চিত থাকতে পারেন যে আগামী রবিবার এবং সোমবারের রবিবার কিংবা সোমবারের মধ্যে আপনারা ইন্টারনেট সেবাটি পেয়ে যাবেন। হয়তো প্রথম দিকে একটু স্পিড কম থাকতে পারে, ক্রমান্বয়ে তারা বাড়াবে। আপনারা দেখেছেন যে আপনারা যারা ওয়াইফাই ইউজ করেন, আপনারা জানেন যে ওয়াইফাই যখন কানেক্ট করেছে বা ওয়াইফাই সেবা যখন প্রথম দিয়েছে তখন একটু স্পিড ছিল। এখন মোটামুটি বলা যায় একটু পাওয়া যায়। তারপরে এটা কিন্তু ভিডিও চালানোর মতো বা সোশ্যাল অ্যাকাউন্টগুলো সচল রাখার জন্য বা ভিডিও দেখার জন্য, স্ক্রলিং করার জন্য এটা যথেষ্ট না। বা যারা ফ্রিল্যান্সিং করে বা যারা ইন্টারনেটে কাজ করে তাদের জন্য এটা যথেষ্ট না। তো প্রিয় দর্শক, আমি এখানে আরেকটা কথা বলেছি যে ফেসবুক এবং টিকটক কবে থেকে চালু হতে পারে। আসলে সেই ব্যাপারে বলবো, আমি তথ্য প্রতিমন্ত্রী জোনায়েদ আহমেদ পলকের একটা ফেসবুক স্ট্যাটাস থেকে জানতে পারি যে বর্তমান পরিস্থিতিতে কিছু সমস্যা তো হয়েছে। তো এই রাষ্ট্রীয় সমস্যা রয়েছে। তো এটা রাষ্ট্র ফেসবুকের কাছে একটা আবেদন করবে। সেই আবেদনটা বা চিঠি দিবে। তো সেটা নিয়ে দুই পক্ষ বসবে। দুই পক্ষ বসে যদি আলোচনায় যদি মিটমাট হয় তাহলে অতি তাড়াতাড়ি ফেসবুক, টিকটক চালু করে দিবে। আর যদি আলোচনায় যদি একটু এদিক ওদিক হয় তাহলে কিন্তু ফেসবুক এত তাড়াতাড়ি চালু হওয়ার সম্ভাবনা নেই, এই বলে তারা জানিয়েছে। তো প্রিয় দর্শক, আসলে ফেসবুকের ব্যাপারে আর বিস্তারিত কিছু বলতে পারি না, কারণ তারা এগুলো হাইড করে রেখেছে। তো প্রিয় দর্শক, আসলে আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।